আর প্রশ্নও তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে অভিষেককে নিয়ে, যে কি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু নিজের বাড়ি থেকে কালীঘাটে গেলে তো হবে না, বেরোতে হবে, ডিম খায় লাঠি খায় বেরোতে হবে, এটা রাজনীতির অঙ্গ। মমতাকেও রাস্তায় মানুষ চাইছেন, দিদির জন্য লড়াই করতে প্রস্তুত আছে, কিন্তু দিদিকেও বাস্তবটা বুঝতে হবে। দিদি বাস্তব না বুঝলে দিদির হাতেই দল শেষ হয়ে যাবে, এই মন্তব্য করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একজন ভদ্রমহিলা এসে কি বলেছে জানেন, গ্রামের মানুষ দিদিকে বেরোতে বলুন, দিদিকে ঘুরতে বলুন, না তো আমরা সাহস পাচ্ছি না। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আজও পর্যন্ত পশ্চিমবাংলার মানুষ মমতা দিকে চাইছে। মমতা দিদির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে, তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। প্রসূন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিধায়ক, তার প্রতিক্রিয়া নেব। প্রসূনবাবু, কি বলবেন? রাস্তায় নামার জন্য মানুষ চাইছেন, অভিষেক কি করছেন? রাস্তায় নামছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কেউ মানুষ চাইছেন রাস্তায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাই। দেখুন, মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান, এবং আমার মনে হয় যে উনি যখন কোনো কথা বলেন সেটা অত্যন্ত ভেবেচিন্তে, এবং তার যথেষ্ট কারণ রয়েছে। উনি এখানে দুটো পয়েন্টের কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে যাতে কেউ সেফ জোনে না থাকেন, সেফ জোনে বসে না থাকেন। তো সেটা ডেফিনেটলি উনি ইন্ডিকেট করেছেন। নিশ্চয়ই ওনার কাছে এরকম কোনো ইনফরমেশন বা পারসেপশন আছে যাকে উদ্দেশ্য করে তিনি কথাটা বলছেন, তিনি হয়তো সেই কোলাটারাল হ্যাজার্ডকে অ্যাভয়েড করছেন। আর নাম্বার টু হচ্ছে যে উনি বাকি যেটা বলেছেন সেটা নিয়ে আমি কমেন্ট করব না। দ্যাট ইজ ডেফিনেটলি ওনার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। তবে স্টেটমেন্টটা খুবই সিগনিফিক্যান্ট। এটাতে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে, যদিও আমি তো জিনিসটা মুখোমুখি শুনলাম, যেটুকু আমি আপনার মিডিয়া বাইটের মুখে শুনলাম, উনি অখুশি হয়েছেন সামগ্রিক বিষয়টাতে। এইটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং একজন সিনিয়র সাংসদ অথবা জিতেছেন, তিনি যখন কার্যপদ্ধতি নিয়ে অখুশি হন, তাহলে বুঝতে হবে যে সামথিং ইজ সিরিয়াসলি রং। ধন্যবাদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য দলের বিধায়ক সঙ্গে আপনারা শুনলেন, বলছেন যে সামথিং ইজ দেয়ার। দল ছাড়লেও কাকলির প্রশংসা কিন্তু করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন ঠিকই। তিনি বলেছেন যে 2022 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিলাম, মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তখন সবাই অভিষেকের পাশে ছিল, একমাত্র কাকলি আমার পাশে ছিল। মুখ্য সচেতকের পদ থেকে সরাতে সুখেন্দু শেখর চক্রান্ত করেছিলেন, কাকলি সেদিন আমার জন্য ছিলেন, এই বিস্ফোরক দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকার এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডেরেক যা বলবে তাই তাও চলবে, তাতেও হবে না। যে লড়াই করে তাকে স্বীকৃতি দিতে হয়, সর্বসমক্ষে সেই স্বীকৃতি দিতে হবে। দল ছেড়ে গেল কেন? একসঙ্গে তো বলতে পারতো। 2022-এ আমি তো অভিষেকের বিরুদ্ধে বলেছিলাম, তখন এই 80 জন কোথায় ছিল? তখন তো অভিষেককে তেলিয়েছিল, এই 20 জন। একমাত্র কাকলি ছাড়া, আমি বলে দিচ্ছি আপনাকে, একমাত্র কাকলি ছাড়া সুখেন্দু শেখর রায় এটা প্ল্যান্টেড করেছিল যে চিফ হুইপ থেকে পদত্যাগ করাতে হবে 2022-এ, একমাত্র কাকলি ছাড়া। এটাও সত্য, কাকলি সেদিন আমার জন্য ছিল। তৃণমূলের অভ্যন্তরেই যখন একে অপরের দিকে এভাবে আঙুল তুলছেন, নানা শিবির হচ্ছে, সেই সময় বিজেপি সাংসদ রাহুল সিনহা কি বলছেন? তিনি বলছেন তৃণমূলে কল্যাণও থাকবেন না, অভিষেকও থাকবেন না, তৃণমূলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা থাকবেন। কল্যাণের বিদ্রোহের মাঝে এভাবেই কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ রাহুল সিনহা। অভিষেক বিদেশে গেলে আর ফিরবেন এমনটাও তিনি মনে করেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। তৃণমূলটা যে থাকবেই না, এ কথা তো আমরা বারবার বলে এসছি। দিদি শেষে একা থাকবে, কল্যাণবাবুও থাকবে না, অভিষেক বাবুও থাকবে না। অভিষেক বাবু বিদেশে যেতে পারলেই হয়ে গেল, আর আসবে না টাটা। এত বড় সত্য কথা আমরা বারবার বলছি,
তো কল্যাণবাবুর মতো একজন আইনজীবী বুঝতে পারলেন না? কখন বুঝলেন? যখন আধা গলা ধাক্কা খেলেন, যখন স্টেজের মধ্যে অপমানিত হলেন, তখন বুঝতে পারছেন। এখনো ছাড়ছেন না, কারণ আরও গলা ধাক্কা খাওয়া বাকি আছে, তারপর উনি ছাড়বেন।